আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গদ্য, যেটির নাম হচ্ছে মমতাদি, এবং এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, সেটি আপনাদের মধ্যে আলোচনা করব। অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব, আপনাদের বইয়ে বড় করে আলোচনা করেছে, সেজন্য আপনারা অনেকেই বোঝেন না। তো যাই হোক, শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এটা আপনাদেরই চ্যানেল। বাংলা এবং ইংরেজির প্রত্যেকটা ক্লাসই আশা করছি পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি। এর প্রধান চরিত্র, যেহেতু নামই মমতাদি, মমতাদি হচ্ছে প্রধান চরিত্র। তার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। তিনি ছিলেন দরিদ্র এবং আত্মমর্যাদা সম্পন্ন, পরিশ্রমী ও সৎ, সংসারে দায়িত্বশীল নারী, কারো দান নয়, নিজের শ্রমের বিনিময়ে জীবনযাপন করতে চান। মানবিকতা ও আত্মসম্মানের উজ্জ্বল প্রতীক এই মমতাদি। মানে তিনি গরিব থাকলেও তার মধ্যে আত্মমর্যাদা তিনি আর কি বজায় রেখেছেন, সেটা আর কি আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। তো চলুন আমরা এই ছোট গল্পটি আলোচনা শুরু করি। দেখুন, রচনার পরিচয়। মমতাদি একটি মানবতাবাদী ছোট গল্প। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ, যেটা কিনা 1939 সালে লিখেছিলেন, সরীসৃপ গল্প গ্রন্থ থেকে সংকলিত। গল্পটিতে গৃহকর্মে নিয়োজিত এক দরিদ্র নারীর আত্মমর্যাদা, সংগ্রাম, সততা এবং মানবিকতার চিত্র অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। মানে মমতাদির কথা আর কি বলা হচ্ছে। গল্পের বিষয়বস্তু যদি আমরা যাই, সেখানে গল্পের বিষয়বস্তুতে দেখতে পাব, গল্পের কথক তিনি একজন কিশোর। একদিন তিনি দেখতে পান তাদের বাড়িতে কাজের সন্ধানে মমতাদি নামে এক দরিদ্র মহিলা এসেছেন। তার পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ ও জীর্ণ, কিন্তু তার আচরণে ছিল আত্মসম্মান বোধ ও ভদ্রতা। মমতাদির স্বামীর দীর্ঘদিন চাকরি নেই, সংসারে অভাব অনটন চরমে পৌঁছেছে। তবু তিনি কারো কাছে হাত পাততে চান না, নিজের পরিশ্রমের মাধ্যমে সংসার চালাতে চান। তাই তিনি গৃহকর্মীর কাজ খুঁজতে বেরিয়েছেন। মানে এটা তো আমরা প্রথম দিকেই দেখেছি, তার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু রয়েছে তিনি একজন দরিদ্র, কিন্তু তিনি কাজ করতে চান, তিনি পরিশ্রম করতে চান। যেহেতু একজন মানুষের হাত আছে, পা আছে, সে কেন ভিক্ষা করবে? সে কেন মানুষের সাথে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেবে? আর আমাদের ধর্মে বা বিভিন্ন ধর্মে কিন্তু বলে যে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কাজ করুন, পরিশ্রম করুন। কারণ অনেক মানুষ কিন্তু আছে যে হাত পা আছে, ঠিক আছে সব কিছু, কিন্তু একটু বসে বসে খাওয়ার জন্য বা একটু আরামে কাটানোর জন্য ভিক্ষা করতে চায়, যেটা কিন্তু বিভিন্ন ধর্মে কিন্তু অনুৎসাহিত করা হয়েছে। তো এই গল্পে আমরা সেটা দেখতে পাই মমতাদির মধ্যে, যে তিনি দরিদ্র কিন্তু মানুষের কাছে কিন্তু মাথা নোয়াবে না কোনো কিছুতে, মানে অসৎ কিছুতে। সে কাজ করেই সে কী করতে চায়, সে ভালো কিছু করতে চায়। তো দেখুন, গল্পে লেখকের মা মমতাদির প্রতি সহানুভূতি ও মানবিক আচরণ প্রদর্শন করেন। অন্যদিকে মমতাদির আত্মমর্যাদা বোধ, ধৈর্য ও সংগ্রামী মনোভাব লেখককে গভীরভাবে মুগ্ধ করেন। তার চরিত্রের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে দারিদ্র মানুষকে ছোট করে না, বরং সততা, পরিশ্রম ও আত্মসম্মান মানুষকে মহৎ করে তোলে। এই আর কি আমি যে আলোচনা করলাম, এটা আর কি এখানে বলেছে মেইন আর কি আলোচনা। মূলভাবটা যদি একটু দেখি, গল্পটির মূল বক্তব্য হলো দারিদ্র্য কোনো মানুষের মর্যাদা কেড়ে নিতে পারে না। পরিশ্রম, সততা, আত্মমর্যাদা এবং মানবিক আচরণই মানুষের প্রকৃত পরিচয়। সমাজে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতিও সম্মান ও সহানুভূতি প্রদর্শন করা উচিত। মানে আমাদের সমাজে যারা বসবাস করে তাদের প্রতি আমাদের কী করা উচিত? অবশ্যই সম্মান এবং সহানুভূতি প্রদর্শন করা উচিত। কোনো মানুষকে ছোট করে দেখা ঠিক নয়। এটা কিন্তু আমি একটু আগে বললাম যে আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদের এই জিনিসটা শেখায় না যে কেউ গরিব থাকলে তাকে নিচু নজরে দেখব না। এটা কিন্তু আমরা উপেক্ষিত শক্তির উদ্বোধনেও এটাও কিন্তু আমি দেখেছিলাম যে সে মানুষ আর কি গরিবকে কিন্তু কী করে, বড় লোক বা উচ্চবিত্ত শ্রেণী যারা, তারা কিন্তু ছোট নজরে আর কি দেখেন। তো আসুন তার পরবর্তীতে আর কি কী বলা হয়েছে মমতাদিতে। নামকরণের সার্থকতা যদি আমরা দেখি, গল্পের কেন্দ্রীয় চরিত্র মমতাদি, তার জীবন সংগ্রাম, আত্মসম্মান, মানবিকতা এবং কর্মনিষ্ঠাকে ঘিরেই পুরো গল্প আবর্তিত হয়েছে।
তাই মমতা দি নামটি সম্পূর্ণ সার্থক। শিক্ষণীয় দিকের মধ্যে রয়েছে আমরা এখান থেকে কী কী শিখতে পেরেছি? শ্রমের মর্যাদা দিতে হবে, গৃহকর্মে নিয়োজিত মানুষদের সম্মান করতে হবে, দারিদ্র লজ্জার নয়, অসততা লজ্জার, আত্মমর্যাদা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ, মানুষের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা উচিত। এইটা আর কি আমরা এই ছোট গল্প থেকে শিখেছি। মানুষের প্রতি কী করা উচিত? অবশ্যই সহানুভূতিশীল হওয়া উচিত এবং মানবিক আচরণ করা উচিত। মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করা উচিত নয়। দেখুন, তারপরে যদি আমরা দেখি একটু পরীক্ষার জন্য আপনাদের কিছু শর্টকাট আর কি বা ছোট করে আলোচনা আর কি সম্পূর্ণ ঘটনার। গল্পের নাম মমতা দি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সরীসৃপ। এটা কত সালে প্রকাশ পেয়েছে? 1939। রচনার ধরন ছোট গল্প, প্রধান চরিত্র মমতা দি, মূল বিষয় গৃহকর্মে নিয়োজিত মানুষের আত্মমর্যাদা, মানবিকতা ও জীবন সংগ্রাম। মূল শিক্ষার মধ্যে রয়েছে সব শ্রমজীবী মানুষ সম্মান পাওয়ার যোগ্য, আত্মসম্মান ও সততায় মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই হচ্ছে মোটামুটি মমতাদির সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার বলবো আবারও। আর আমাদের চ্যানেলটি ছোট যেহেতু সেই জন্য আরও বেশি বেশি করে বলি যে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যতটা সহজ সরলভাবে আর কি বোঝানোর। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।